মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা দেয় টাস্কফোর্স টিম। শনিবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী বাজার, গোড়া বাজার সহ বিভিন্ন বাজারে টাস্কফোর্স টিম নামে বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন। কোথাও আলু ৩৫ টাকা, কোথাও পেঁয়াজ ৫০ টাকা, বেগুন ৮০ টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিন অভিযানে নামেন টাস্কফোর্স অফিসার দীপক বিশ্বাস, বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ বিভিন্ন অফিসারেরা। আজকে কোথাও আলু ৩৩ টাকাও বিক্রি হচ্ছে, কোথাও ৩৫ টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা কোনো রকমের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা এরপরে পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ, রসিদ সব যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। না, আমরা গোড়া বাজার যাবো। সবজির দাম কি দেখলেন বাজারে, কি কি রয়েছে? কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। কোথাও 60 টাকা হলে কোথাও 80 টাকা, এই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। কমও আছে, এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে, এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে। এর আগেও তো আপনারা হানা দিয়েছেন বেশ কিছু বাজারে, তারপরেও কি নিয়ন্ত্রণ করতে হয়েছে? কিছু হয়েছে, আবার কিছুটা বাড়ছে। পাইকারিতেও কিছু রকম ফের আছে, সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার, তাদের সাথেও আমরা বসছি। কারোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হয়েছে এখন পর্যন্ত? আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন, ওনারা ওনাদের মতো করেও দেখছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। পেঁয়াজের দামটা একটু কমেছে, অনেকটাই কমেছে, মানে 40 থেকে 50 টাকা, 48 টাকা মানে আজকের দাম পাইকারি আছে। আমার দোকানে যেটা আছে, একটা আছে 40 টাকা, একটা আছে 50 টাকা পাইকারি দাম। আমরা খুচরো 50-60 বিক্রি করছি। আলু যেমন আমাদের 1400 মানে 40 টাকা থেকে 1700 টাকা দামের অবধি আলু আছে, মানে চন্দ্রমুখীটার দাম বেশি। আর চাপাডাঙ্গা আছে, ওটা আলুর দাম কমে। হ্যাঁ, এই বছর কমছে না, কি জন্য বলতে পারছি না, আমরা তো ঠিক বলতে পারছি না। এবার নতুন আলুটা এখনো সেভাবে উঠেনি, তো মানে ডাক বাংলা, বিহার টিহার এইসব আলুগুলো নতুন আলু উঠে যায়, খুব সেভাবে আমদানি হয়নি। আমাকে তো দাম জিজ্ঞেস করলো, যে আলুর রেজাল্ট দেখলো, যে কি দাম এসছে না আসছে এগুলো দেখলো, দেখার পর বললো যে তোমরা সঠিক দামটা রেজাল্টটা রাখবে, ফর্দ স্লিপগুলো রাখবে, এইগুলো বললো। দামের নিয়ন্ত্রণ করে দিয়েছে যে এই দামে বিক্রি করতে হবে না, সব কিচ্ছু আমাদের বলেনি। আমরা কি করে বেচবো? আমাদের যেভাবে মানে কিনছি সেভাবে আমরা বেচতে পারছি না, আমাদের বরঞ্চ কিনা দামের থেকেও আমাদেরকে কমে বেচতে হচ্ছে। মানে আমাদের 34 টাকা 35 টাকা আলু কিনেও মানে 30 টাকাও আলু বেচতে হচ্ছে। এবার 35-34 টাকা যে আলুগুলো কিনা পড়ছে, আমাদের 40 থেকে 38 টাকা বেচতে এবার ছাট ছুট করে আছে, তখন 30 টাকাও বেচতে হচ্ছে। আমার নাম দীনেশ মন্ডল। মানে এখানে একই জিনিসই এই দোকানে একদম ওই একদম, মানে দামে কোনো মানে মিল নেই, এটা সবথেকে বড় কথা। এটা কি সরকারের নজরদারির গাফিলতি বলা যেতে পারে? না, আমি দেখেছি এর আগেও ওনারা এসেছিলেন, হ্যাঁ, আমি নিজে আমার ভিডিও করেছি, আমি সেই সময় ওনারা দেখার জন্য আমার কাছে থাকতে পারে, কিন্তু আবার আজকে দেখলাম ওনারা এসেছেন, তো মানুষ আসেন, আমার মনে হয়, আমি তো প্রতিদিন আসছি না, তবে আমি যখন আসি আমি দুবার দেখেছি আমি ওনারা আসতে, এরকম তবু এরকম। দেখুন, এটা তো আমার বলতে পারবো না, কিন্তু উচিত এগুলো কিছু, সাধারণ মানুষ তো বাঁচতে হবে কিছু খেয়ে, ওই ইনকামের সোর্স কম, অথচ দাম মূল্য বৃদ্ধি, এগুলো সম্ভব নয়। বাজারে আসলে পকেটে টান পড়ছে। হ্যাঁ, পটান পড়বে স্বাভাবিক, আর বড় ব্যাগে আরও জায়গা সে তলে পড়ে থাকে, যাই কিনুক পকেট ফাঁকা, আর এদিকে আপনার ব্যাগ ভর্তি হচ্ছে না, এই তো অবস্থা। ভর্তি গেলে পকেট ফাঁকা? হ্যাঁ, ভর্তি করতে নয়, অর্ধেক না হইতে পকেট ফাঁকা। কি চাইবেন আপনারা? আমি চাইছি সবাই মানুষ বেঁচে থাকুক, মানে দ্রব্য মূল্যটা ঠিক থাকুক, সবাই খেয়ে ফেলে বেঁচে থাকুক, এই বড় কথা। কি নাম আপনার? আমার সুজয় কুমার বর্মন।